হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব পোটাটো ডোনাটের রেসিপি। এর জন্য আমার দরকার পোটাটো। এখানে আমি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4-5টা আলু নিয়েছি, সেটাকে সেদ্ধ করে ভালো করে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখো আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর এখানে আমি অ্যাড করব ভাজা জিরে 1 চামচ মতন, ভাজা ধনে 1 চামচ মতন, আর একটু নেব চাট মশলা 1 চামচ মতন, আর এখানে অ্যাড করব ধনেপাতা কুচি। এখানে তোমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, যদি বাচ্চারা খায় তো অ্যাভয়েড করতে পারো। লঙ্কা গুঁড়োটাও তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। দেখো এখানে আমি প্রথমে বলের আকারে গড়ে নিচ্ছি। বলটাকে করে নিয়ে আমি হাত দিয়ে ফ্ল্যাটেন করে নেব এবং চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাদবাকিগুলোকে একইভাবে গড়ে নিচ্ছি। এবার আমি একটা ছোট ঢাকনার মাধ্যমে মাঝখানে একটা হোল মতন করে দেব। দেখো আমি এটা হোল করে দিচ্ছি এবং আমি মাঝখানে পোর্শনটা বার করে আমি এটা রিং মতন হয়ে যাবে। দেখো পটাটোর রিংয়ের মতন হয়ে যাচ্ছে, দেখে নিয়েছো? হাত দিয়ে চেপে চেপে দেবে। দেখো কি সুন্দর একটা রিং হয়ে গেছে। এবার আমি এটাকে 3টে জিনিসে ডিপ করব। প্রথমে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার আমি পরিমাণ মতন এখানে নিয়ে নিয়েছি। তাতে ডিপ করে আমি এখানে ডিম ফেটিয়ে রেখেছি, এই ডিমের মধ্যে আমি কোট করব। তারপর আমি কোট করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। এই 3টেতে আমাকে স্টেজে করতে হবে পুরোটা ডোনাটটা ক্রিস্পি বানানোর জন্য। দেখো আমি এটাকে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এটা সব একইভাবে সবগুলোকে করে নিতে হবে। দেখো আমি বানিয়ে নিয়েছি, কী সুন্দর করে লাগছে দেখতে। একইভাবে সবগুলোকে করে নিয়ে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রাখলেই হবে, তারপর আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি প্রথমে গরম করে নিচ্ছি। তারপর আঁচটাকে মিডিয়াম টু লো দিয়ে আমি সব ডোনাটগুলোকে পরপর করে ভেজে নিচ্ছি। একইভাবে সব ভেজে হালকা লাল করে তুলে রাখতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। সো প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আর তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি মোটিভেট হচ্ছি, নতুন নতুন রেসিপি নিয়ে আসার আমার আগ্রহ বাড়ছে। যেমন এই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো ডোনাটটা ভাজা হয়ে গেছে, এটাকে সসের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।